তৃণমূলের একজন নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানুষকে এখানে মূল্যায়ন করা হয়েছে। আমরা ক্ষমতা হিসাবে ধরি না, এটা হলো আমাদের দায়িত্ব, জনগণের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব। সেই রাষ্ট্রের প্রতি দায়িত্ব আমরা পালন করার ক্ষেত্রে আমাদের নেতা যে ইনস্ট্রাকশনগুলি দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অত্যন্ত পুরাতন শহর, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ শহর। বাংলাদেশের জাতীয় আয়ের একটি বিশেষ অংশ এই নারায়ণগঞ্জ থেকে আসে। এই নারায়ণগঞ্জ তারপরেও ঢাকার অত্যন্ত পাশে, রাজধানীর পাশে হওয়ার পরেও অত্যন্ত পিছিয়ে সারির একটি সি ক্যাটাগরির জেলা। এই জেলাকে উন্নয়নের জন্য অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শীতলক্ষা নদীর মাধ্যমে দুই ভাগ হয়ে আছে। বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাট সহ বিভিন্ন ঘাটে গেলে বোঝা যায় যে নারায়ণগঞ্জের মানুষ এই নদী পারাপারের ক্ষেত্রে কত কষ্ট ভোগ করছে। আজকে নারায়ণগঞ্জ শহর একদম ধুলাবালির শহরে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ শহর যানজটের শহরে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে আমি মনে করি পরিত্রাণ পাওয়া উচিত। আমি একটা অল্প সময়ের একটা প্যাকেজ তৈরি করব এবং এই যানজট সমস্যা, এই ধুলাবালির সমস্যা এবং নারায়ণগঞ্জের যে শৃঙ্খলাটা সেটা ফিরে আনার চেষ্টা করব। আমি এই সবাইকে বলতে চাই, কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক, এটাকে আমরা জিরো টলারেন্স হিসাবে নিয়ে এটাকে নিবৃত্ত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ অত্যন্ত দুর্ভাগা একটি শহর। আপনার নারায়ণগঞ্জে আসলে মনে হবে যে আমরা একটা অত্যন্ত গ্রামের পুরান শহরে এসেছি। এক রাস্তার একটি শহর। এই শহরের রাস্তাঘাটের কি অবস্থা সেটা আজকে দেখলে বোঝা যায়। মানুষ যানজটের জন্য কোথাও যেতে পারে না। তাই প্রথম সমস্যা হিসাবে আমি মনে করি যানজট সমস্যার সমাধান করতে হবে। আমাদের হকার সমস্যার সমাধান করতে হবে। রাস্তাঘাটকে আমরা উন্মুক্ত করে দিতে চাই। আমরা চাই এই নারায়ণগঞ্জের যে মশা, যে জলাবদ্ধতা সহ যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি সমাধান দ্রুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।